এটা আমার বাবার ধুতি পাঞ্জাবি। আপনি যদি পড়েন আমার খুব ভালো লাগবে। আপনাকে দেখলেই আমার বাবার কথা মনে পড়ে যাবে। আপনাদের এই আন্তরিক ব্যবহার আমরা ভাবতে পারিনি আমরা পাবো। পাঞ্জাবিটা বেশ বড় সড়ো আছে, বোধহয় আপনার হয়ে যাবে। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে হয়ে যাবে, হয়ে যাবে শেখর। আরে প্রবলেমটা পাঞ্জাবি নিয়ে না, প্রবলেমটা হলো ধুতিটাকে নিয়ে। দেখি তবু চেষ্টা করে দেখি। শেখর, আমি তাহলে চেঞ্জটা করে আসি। হ্যাঁ, আসি। ওনাকে কেমন যেন দেখাচ্ছিল, কিছু মনে করলেন না তো? আগে পাঞ্জাবিটা গুলিয়ে নি। কিছুতেই তো বাগে আনতে পারছি না এই ধুতিটাকে। কি যে করি এখন। আচ্ছা, লুঙ্গির মতন পরবো কি? আমি তোমাকে খুব মিস করছি মা, খুব মিস করছি। তোমাকে তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে মা, ছুতে ইচ্ছা করছে। তোমার মতো করে কেউ আমার কষ্ট বোঝে না মা, কেউ না। তুমি থাকলে ঠিক বুঝতে মা, তোমার মেয়ের কত খিদে পেয়েছে। তুমি নিজে হাতে করে খাইয়ে দিতে, তাই না মা? খাইয়ে দিতে না মা, ঠিক সেই আগের মতো করে। আপনি কাঁদছেন কেন? আপনি তো বলেন মা আমাদের মাঝেই আছে, তাহলে কেন কাঁদছেন আপনি? কেন বলুন? আপনি কষ্ট পাবেন না। আপনি জানেন না মা আপনার কষ্ট সহ্য করতে পারতো না। আপনি কষ্ট পেলে তো মাও কষ্ট পাবে, তাই না? কিন্তু আমি কি করবো কেউ? আমি কি করব? আমি মানছি মা আমাদের সাথেই আছে, আমাদের কাছেই আছে। আমাদের রাজি দিয়ে মা কখনো যেতে পারেন না, পারেন না। আমি সেই বিশ্বাসে মায়ের শেষ কাজটাও করতে চাই না, কিন্তু তবু এই মনটা যে খুব অবুঝ হয়ে পড়ে। আমি মায়ের ছোঁয়াটাকে খুব মিস করছি গেবুত, খুব মিস করছি। আমি এই বাড়িতে আছি, অথচ কেউ আমার বৌমা বলে ডাকছে না, কেউ জানতেও চাইছে না আমি খেয়েছি কিনা।
মায়ের মতো করে জোর করে কেউ আমায় ঘুম পাড়িয়েও দিচ্ছে না। আমি সেই সব কিছু খুব মিস করছি কেউ, খুব মিস করছি। আমরা ভেঙে পড়বো না, কিছুতেই ভেঙে পড়বো না। আমরা যে মাকে কথা দিয়েছি, যার জন্য আমাদের আজ এই অবস্থা, যার জন্য আমি আমার মাকে হারিয়েছি, সেই পারুলকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমাদের মনকে শক্ত করতে হবে, ভেঙে পড়লে চলবে না। আমাকে টুপি পরানো, আমাকে টুপি পরানো কি ভেবেছ? হাতির 5 পা দেখেছো না সব কটা? মন টাইট দেবো না, সব হালুয়া টাইট হয়ে যাবে তোমাদের। পারুল, হালুয়া টাইট? ওরকম চাক বাঁধা হালুয়া ভালো লাগে? বেশ বেশ ঘন দুধে সুজিটা জাল দেওয়া হবে, তবে না লুচির সঙ্গে খেয়ে মজা। মজা দেখাচ্ছি, মজা সব কটাকে। একবার বাগে পাই না এমন ঘাট ধাক্কা দেবো, তখন বুঝবে ঠেলা। আমাকে টুপি পরানো, আমাকে। এই রে, সেরেছে। ফাল্গুনের ব্যাগ থেকে যে 1000 টাকা চেপেছি, টের পেয়ে গেল নাকি? নুড়ো জ্বেলে দেবো মুখে, মুখে নুড়ো জ্বেলে দেবো একেবারে, জ্বালিয়ে ছাই করে দেবো সব কটাকে। বেঈমান কোথাকার। কি হলো কি তোর পারুল? কার উপর চটলি আবার? এই তুমি চুপ করো, একদম একদম বেকারে জ্ঞান ছাড়বে না আমাকে। পারুলকে না তোমরা এখনো কেউ চেনো না। পারুল যে প্রয়োজনে কতটা খারাপ হতে পারে তোমাদের কোনো ধারণাই নেই। কি গো, পারুল কাকে এত গালমন্দ করছে? তোমায় বুঝি? তা আবার কি কাণ্ড ঘটিয়েছে গো? তোমায় তো আবার সুখে থাকতে ভূতে খেলা, তাই না? ধরা যখন পড়েই গেছি, কমাই চেয়েনি, আর কোন রাস্তাও তো নেই। শটান তাই কেঁদে পড়ি। পারুল, পারুল, আমায় ক্ষমা করে দে পারুল। তোর এই পিছেটাকে মাফ করে দে। আমি কথা দিচ্ছি, ভুলও আর কোনো ভুল হবে না। লে হালুয়া, তুমি কেন ক্ষমা চাইছো পিছে? ক্ষমতা চাইবে ওরা। কারা? ওই মামদোটা আর ওই বনি। তো করে আলাদা করলাম দুটোকে, তাও এখনো জোড়ায় লেগে আছে ওই জোড়া শালিক। এখন আবার গায়ের বাড়িতে গিয়ে উঠেছে পিরিত করার জন্য। পিরিত করা না, পিরিত করা। বের করছি তোমাদের পিরিত করা। আচ্ছা, অপঘাতে মৃত্যু মানে কালকেই তো আমার বুড়ির শাওরিটার ছেড়াদ্ধ। ছেড়াদ্ধের আগুনেই না সেকে দেবো দুটোকে, একেবারে সেকে দেবো। শেখর, শেখর, বাহ, পাঞ্জাবিটা একদম ঠিকঠাক হয়েছে। কিন্তু এটা কি করেছো বাবা? হ্যাঁ, ও ধুতি তো মানে আমি তো কোনোদিন ধুতি পরিনি, এমন মনে হয় ভুল পরে নিয়েছি। কি শেখর? আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি পড়ে দেবো। ঠিক করে দেবে? হ্যাঁ। তুই ভাবলি কি করে এই গেও চাষার সাথে এক টেবিলে বসে আমি খাবো? কিন্তু তোর এই গেও চাষার স্টেটাস আমার সাথে মেলে না, তাই জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে নোংরা ঘাটতে চাইনি আমি।
দেখুন, এবার ঠিক আছে? এই তো, এবার ঠিক আছে। ঠিক আছে না? থ্যাংক ইউ শেখর। ও শ্যামলি, আমার যে বড় খারাপ লাগছে রে। এই নতুন বউয়ের বাবার সামনে এই সব খাবার কি করে দিই বল দেখিনি। ওনাদের তো আবার ওই টেবিল চেয়ারে বসে খাওয়া অভ্যেস, তাই না বল? সে আর কি করা যাবে বলো খুড়ি, আমাদেরও তো ইচ্ছে করে বলো আদর যত্ন করতে মানুষজনকে, কিন্তু সে ক্ষমতা আমাদের কোথায়? যতটুকু সাধ্যি তার বাইরে আমরা করব কেমন করে? ও নিয়ে তুমি মন খারাপ করো না। তুই একটা কাজ কর দেখিনি, ওই যে ওই 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 আসন দুটো বরঞ্চ পেতে দে, ওইখানটায় পাত, ওই দিকটা দেখে নে। হ্যাঁ হ্যাঁ, এখানে পাত, ওটা ওই দিকে দিয়ে দে। বাহ, পান্তা ভাত। এসো এসো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার নিচে বসতে কষ্ট হবে, আমি জল চোখে নিয়ে এসেছি। আমাকে নিয়ে ব্যস্ত হো না শেখর, আমার ওইসব কিচ্ছু লাগবে না, আমি কমফোর্টেবল, একদম কমফোর্টেবল। আরে ফুচকা খেতে হয় শাল পাতা, মুড়ি খেতে হয় ঠোঙায়, আর পান্তা ভাত এইভাবে মাটিতে বসে খেতে হয়, তবেই না সুখ। বলেছিলে জলস্পর্শ করবে না, এখন দেখলাম পান্তা ভাত খাচ্ছ পেঁয়াজ দিয়ে। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আবার মাঝে মধ্যে কিছু খেতে হয়। এই বদলটা যদি তোমার আগে হতো দাদা, তাহলে এই দিনটা তোমাকে আর দেখতে হতো না। মা যদি এই মুহূর্তটা দেখে যেতে পারতো, কত খুশি হতো মা। দারুণ খেতে রে সুমি, দারুণ খেতে। আর বড়াটা মাসিমা খুবই ভালো। বলি কি, বেলা তো অনেক হলো রে শেখর, তুই আর নতুন বউ বসে যা বাবা। বলিহারি তোমাদের এখনো শেখরের মায়ের ছেঁড়া দুটুকু হলো না, তোমরা এখানে বসে মোচ্ছুপ করছো।
বলছো মেজবু? কি বলছো? ওরা খাবে না? কাল যে রাজা ছিল আজ সে ফকির। এই জন্যই বলে বেশি গুমর ভালো নয়। আগে ওই ভিখিরির দল যা পারছে করুক, কিন্তু সে করার নতুন বউ, ওদের তো অসৎ চলছে, ওদের জন্য তো হব্বিষ্যি হওয়ার কথা। আন্না কাকি, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাদের এসব কিছু করতে বলো না। আমি মানি না মা আমাদের সাথে নেই। আর যতদিন না মাকে দেওয়া কথা আমরা রাখতে পারছি, আমি মানতে পারবো না। তাই মায়ের শেষ কাজের কোনো নিয়ম আমাদের মানতে বলো না আন্না কাকি, আমরা মানতে পারবো না। মানবে না মানে? মানতে তোমাকে হবেই। ওসব অনিয়ম এখানে চলবে না। এই বাড়িতে যখন এসেছো তখন কি মনে করছো মগের মূল্য পেয়েছো নাকি? ওসব অনাসৃষ্টি কাণ্ড এখানে চলবে না। তোমাদের হব্বিষ্যি খেতেই হবে যদি এই বাড়িতে থাকতে হয়। বুড়িমা, তুমি কি সব ভুলে বসে আছো? ওদের মালসা পুড়িয়ে হব্বিষ্যি করে খেতে হবে কলা পাতায়। এসব শহুরে অনিয়ম অনাচার এখানে চলবে না। যত সব লেচ্ছর দল এসে জুটেছে এখানে, কোনো নিয়ম মানে না, কানুন মানে না, ঠাকুর দেবতায় কোনো কিছুতে ভয় নেই। আমি বলে দিচ্ছি, ওদের ওই সব কিছু মানতেই হবে, নাহলে আমি খেতে দেবো না এই সব কিছু। তুমি কি করলে বৌদি? ছি ছি ছি, এ তুমি কি করলে মেজবু? ছেলে মেয়ে দুটো মুখের খাবার এভাবে উল্টে দিলে? তুমি এতক্ষণ বলছিলে না পাপ? কি করলে তুমি? এটা পাপ নয়? পাপ পুণ্যের কথা তুমি আমাকে শেখাতে এসো না মেজখুড়ি। তোমার এই বয়সে ভীমরতি হয়েছে, তা নাহলে তুমি ওদের পক্ষ নিচ্ছ। আর আমি এখানে সবাইকে বলে দিচ্ছি, কাল এই বাড়িতে বড় বৌদির কাজ, আর সেই কাজ হবে। সেই কাজ যদি কেউ করতে না দেয়, তাহলে আমি এরকম ভাবে সংসারের অনেক কিছু উল্টে পাল্টে দেবো। আমি আন্না সেটা বলে রাখলাম। দেখো মা, এই সাদা জামাটা আমার শাওরির ছেড়াতে পরবো আমি কাল, পুরো চিলকাই মেরে। ও মা, তোর মাথাটা কি সত্যিই গেছে পারুল? ও মা, এতে মাথা যাওয়ার কি আছে বলো তো? তুমি যে কি না কোনো কিছুতেই খুশি হও না তো। মেয়ের খুশি সব মায়েরাই চায় রে পারুল, কিন্তু কিন্তু তুই যা করছিস তাতে যে আমার বড্ড ভয় করছে রে। এ খুশি থাকলে হয় রে। থাকবে মা, সব থাকবে, তুমি ভয় পেও না। শুধু দেখতে থাকো তোমার এই পারুল আরো কত কি খেল দেখায়। আর কত অনাচার করবি তুই পারুল, কত? কাল তোর শাওরি ছেড়ার দো শান্তি, আর সেখানে তুই এরকম ডেরেজ পড়ে যাবি। তুমি না বা কিছুই বোঝো না। তোমার পারুল কি এখন সেই পারুল আছে? তোমার পারুলের এখন একটা পেস্টিজ আছে। হ্যাঁ, সে এখন 25টা কোম্পানির মালিক, 20খানা গাড়ি আছে আমার কাছে। এই পেল্লায় পাশাদে একা মালকিন এই পারুল, তাকে তো একটা মান বজায় রেখে চলতে হবে তো নাকি? আচ্ছা ভাবো তো মা, এই পারুলের শাওরির ছেড়াতে হবে নাকি কাঁয়ের এদো বাড়িতে? পারুল সেটা কখনোই হতে দেবে না, কিছুতেই হতে দেবে না। তোর মাথায় আবার নতুন করে কি ভূত চাপলো রে পারুল? হ্যাঁ, আবার কি সর্বনাশ করতে যাচ্ছিস তুই? তুমি বুঝছো না মা, ওদের যত সর্বনাশ আমার তো ততই পৌষ মাস। তার মানে তুই আবার নতুন করে কোনো অশান্তি পাকাচ্ছিস? হ্যাঁ, শ্মশান ঘাটে গিয়ে তো জামাইটার সাথে এমন অশান্তি করলি যে জামাইটাকে তার মায়ের মুখাগ্নিটুকু পর্যন্ত করতে দিলি না। আর এবার তার ছেড়ার দে। না না মা, একদম নয়, একদম চুপ। সব কথা কি জোরে বলতে আছে? বুঝতে পারছো না? দিওয়ালের যে কান আছে মা, কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। এই পারুল যে কি করবে সে একাই জানবে।